বন্ধু সবাই বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে এরা তাকায় আছে দুইটা দলের দিকে। দেখি রে দুইটা দল এক হয়, আমরা একটু ইসলামের শান্তি চাই। এক নম্বরে হলো আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তথা ইসলামী আন্দোলন। দুই নম্বরে হলো বাংলাদেশ জামাতে ইসলামী। এই দুইটা দলের দিকে তাকায় মানুষ ভাবে দুইটা দল যদি এক হয়ে যায় তাহলে মনে হয় এবার আমরা একটা ইসলামের বিপ্লব দেখতে পাবো। না ভুল বললাম? আপনি খোঁজ নিয়ে দেখেন, সবার এখন একটাই কথাই, দুইটা দল যদি এক হয়ে যায় তাহলে কিছু একটা বাংলাদেশে হবে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা এই আলেম ওলামাদের হাতে দেশের নেতৃত্বটা দান করুন। জোরে বলেন। ও ফেরাউন না এবার কইতাছে হামা কতল কর। তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আসছে 3 মাসে কেউ কেউ বলছে 12,000, কেউ কেউ বলছে 18,000 শিশু ছেলে সন্তানদেরকে জবাই করিয়া ফেরাউন নীল নদের মধ্যে বসে আছে। 3 মাস পর গণনা করছে, এই গণক ঠাকুর এবার গুণে টুনে দেখ আমার কপালের ফারাক আছে না। এবার গণক ঠাকুর গুইনা কপালের মধ্যে ঘোষ পইরা গেছে। ফেরাউন যারে মারার জন্য এত প্ল্যান পদ্ধতি করলা, তোমার সেই শত্রুর বয়স এখন 2 থেকে 2.5 মাস। রাখে আল্লাহ, মারে কে? করলি দেখি শত্রু তো মরল না, এবার বাড়ি বাড়ি তল্লাশি কর কোন বাড়ির মধ্যে ছেলে সন্তান পাওয়া যায়। অনেক লম্বা ইতিহাস, ওদিকে আমি যাচ্ছি না। তো শেষ কথা হচ্ছে আল্লাহ ছোটবেলায় মুসারে পরীক্ষা করছে, পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণও করছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইন্ডিকেট করে বলে, নবী গো স্মরণ করেন ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। নবী স্মরণ করেন যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ আনজাইনাকুম আমি মূসার দলবলকে বাঁচাইছিলাম, মিন আলি ফিরাউন ফিরাউনের দলবল হইতে বাঁচাইছিলাম, ইয়াসুমুনাকুম এই ফিরাউনের দলবল মূসারে কষ্ট দিত, যন্ত্রণাদায়ক কষ্ট দিত। মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্টতম শাস্তি তাদেরকে দিত। বলে কি নিকৃষ্টতম শাস্তি? এটা হচ্ছে তাদেরকে জীবন্ত অবস্থায় কতল করে করে নীল নদে ভাসাইছে। এর থেকে আর কোনো শাস্তি হইতে পারে বড়? জোরে কোন। আপনাদের কি ঘুম আসতেছে? আপনাদের কি ঘুম আসতেছে? একটা জোরে ডাক দেন আল্লাহ, আর মহাব্বতে ডাক দেন আল্লাহ 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 সারা ওই কবরে নাই কে হো। কথা ঠিক না বেঠি? আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ما ولد له ولد فليحسن اسمه وآدب فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لكل نبي في الأنام فزيلة لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বাখরকাঠি তবিরকাঠি ইমামকাঠি যুব সমাজের উদ্যোগে আজ 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিবা রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাখরকাঠি বিআইটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া ভালোবাসিয়া মোহাব্বত করিয়া আপনাকে আমাকে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আশিকিন জাকিরিনদের সাথে জুড়ে মিলে আসার বসার তৌফিক দান করছেন রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের আলহামদুলিল্লাহর আওয়াজ এত আস্তে হয় না, আরো একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে আমরা ইংরেজি নববর্ষকে বিশ্বাস করি না, শ্রদ্ধাও করি না, ভালোবাসি না। কারণ মুসলমানদের বছর শুরু হয় মাহে মুহররম দিয়া। কি বলেন, কোন মাস দিয়া? মাহে মুহররম দিয়া। তারপরেও যেহেতু ইংরেজি সন আমরা গুনে থাকি, তাই আমরা নতুন বছর শুরু করব ইসলাম দিয়া। কি দিয়া? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো, আমরা কাউকে শত্রু জানবো তো আল্লাহর জন্যই শত্রু জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে এমন একটা সময় যেখানে চতুর্মুখী গান বাজনার আওয়াজ, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের বাগানে আপনাকে আমাকে কবুল করছেন। খুশি না বেজার? খুশির বেজার কি? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আরো একটু জোরে সরে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আমার মাওলা সব কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন বিদায়ী আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই মালিক আপনাকে আমাকে মজলিসে বসাইছেন। আমরা আরো একবার শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমার সম্মানিত উস্তাদ জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমনাইয়ের সুনামধন্য উস্তাদ, বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন উস্তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি শাহাদাত হুসাইন নুরি দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হযরতকে গোটা বিশ্বময় কোরআন প্রচারে কবুল করুক, পড়েন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করুক, পড়েন আমিন। আজকের মাহফিলের সভাপতির আসন গ্রহণ করেছিলেন আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে দ্বীন ও ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, পড়েন আমিন। আজকের মাহফিল পরিচালনা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আমার মতো না খান্দাকে বসার সুযোগ করে দিয়েছেন, আমার কলিজার টুকরা মাওলানা ইব্রাহিম খান রাসেল ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়েন আমিন। তার মা বাবা আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে শুয়েছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কোরআন প্রচারে কবুল করুন। দোয়া করছি আমার সামনে যারা বসছেন এখানে অনেকের মা নাই বাবা নাই, শুরুতেই তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মা বাবা কবরবাসী যারা হয়েছে সবাইকে আল্লাহ মাফ করুন, পড়েন আমিন। সম্মানিত হাজির, আমি শুনেছি এই মাহফিলটা 3টা এলাকা না, হ্যাঁ, বাখরকাঠি, তবিরকাঠি, ইমামকাঠি, 3 এলাকা, 3টা এলাকার যুবক ভাই প্রায় শতাধিক যুবক ভাই মিলিয়া তারা এই আয়োজনটা আপনাকে আমাকে উপহার দিছে। আমরা খুশি নেবে যা যেই সমাজের যুব সমাজ জাগে, যেই সমাজের যুব সমাজ ইসলামকে ধারণ করে, ওই সমাজ কখনো অশ্লীল কাজের মধ্যে নিপতিত হইতে পারে। এজন্য হক্কানি ওলামারা ইসলামের মহা সৈনিকেরা যুবকদেরকে বেশি উদ্বুদ্ধ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি হয় আমার আপন চাচা আবু জাহালকে কবুল করেন ইসলামের জন্য, না হলে ওমরকে কবুল করেন। কারণ যুবক একটা যদি এই এলাকার মধ্যে যেই যুবকটারে সবাই ভয় পায়, ওই যুবকটা যদি ইসলামের সৈনিক হয়ে যায় গোটা সমাজের অকাম কুকাম বাদ হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? কেউ টানে গল্লিফ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পলমল, আছে না নাই? মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল, এমন যুবক নাই? আছে না নাই? ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক না বাজি? ধূমপান বিষপান জানে না কোন জনেই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে, আছে না নাই? এখানে এমন মুসলমান আছে যাদের বয়স 30 বছর 40 বছর অতিক্রম করেছে, এখনো বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, এমন বুড়া এই মজলিসের মধ্যে 2-1 নাই, সব আল্লাহর ওলি। আর যুবকদের কথা তো বাদই দিলাম, এরা তো নেশাগ্রস্ত হইয়া রাতে রাস্তা চিন্না বাড়ি যাইতে পারে না, মেলা করে বাড়ি যাইয়া ওঠে অমুক বাড়ি। কেমন আইসুস কে? কয় কেন আমি তো ঠিক বাড়িতে আইছি। কয় তুই ঠিক বাড়িতে আইসু ঠিক হই, কিন্তু তোর বাড়ি নেই আমার বাড়ি, আছে না নাই? হলে দলে বলে সবল, ওরা নামায় কামের ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক না বেঠি? হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপন, রাত্রি জেগে জেগে ডেকে ডেকে বলে হয় কেউ নেই তোমার মতো আমার পরাণ বাগে, আছে না নাই? এই যুবকরা বেশি। সারাটা সময় হয় বসে বসে টিভি চাই করে কত হাসা হাসি, মিথ্যা প্রেমের কানে জরিনার কানে কানে কয় তোরে ভালোবাসি, আছে না নাই? ওরা নিউবাট পারের দল, ওরা নিউবাট পারের দল, আর সুযোগে দেয় মিস কল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, কথা ঠিক না বেঠি? সম্মানিত হাজির, ওই যুবকরা যে এই সুন্দর আয়োজন করছে আসলেই প্রশংসার যোগ্য, কথা ঠিক না ঠিক? আমরা চাই আমার এই যুবক ভাইদের কলিজার টুকরাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই যুবকদের মধ্যে যারা বেঁচে থাকবে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এই ওসিয়ত যেন কইরা যায় যে এই হ্যাপি নিউ ইয়ারে 31st নাইট না কইরা যেন কোরআনের মাহফিল সাজাইতে পারে। আল্লাহ আমার যুবক ভাইদের তুমি সে তৌফিক দান করো, করেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহানবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফের 141 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। যতটুকুন কথা বলবো আল্লাহ কোরআনুল কারীমের অনুকূল এবং হাদিসের অনুকূলে থেকে আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, পড়েন আমিন। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, সারা রাতের ওয়াজ এক পাল্লায় দিয়া, ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় দিয়া মাপ দিলে সারা রাতের ওয়াজের পাল্লা হালকা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এজন্য আমরা হুজুর বলতে থাকেন, শুনতে থাকি, কোনো সমস্যা নাই, কিন্তু হুজুর নামাজ পড়তে ফজর বেলা খুব কষ্টই লাগে। ঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই ওর মধ্যে দিন নাই, ওর মধ্যে ধর্ম নেই। যার মধ্যে নামাজ নাই সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়, ওর থেকে যার মধ্যে নামাজ আছে এমন একটা দিন মজুর কুলির দাম প্রধানমন্ত্রীর থেকে আমার আল্লাহর আদালতে বেশি। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি বিনা ওযরে এক ওয়াক্ত নামাজ তরক করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তিনি আর মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ থাকে না। এনআইডি কার্ডে তোমার নাম মুসলমান থাকতে পারে, আদমশুমারিতে তোমার নাম মুসলমান থাকতে পারে, বিনা ওযরে এক ওয়াক্ত নামাজ তরক করবা, আল্লাহর আদালতে তুমি মুসলমান নয়। সুতরাং মুসলমান নামাজ ছাড়া হইতে পারে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা? নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা শুনতে হলে সুর শোনা যায় না, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করতে হয়। অল্প কিছু কথা বলবো কোরআনের দিকে, কোরআনের মর্যাদায় সবাই আলোচনাটুকু শুনবো তো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কারো অভ্যাস থাকে যে হুজুর আমাকে উঠতে হবে, তাহলে এখন উঠে যান, আমি আলোচনা শুরু করার পরে কেউ উঠতে পারবেন না। যদি কারো উঠার প্রয়োজন হয় এখন উঠে যান গা, আমার আলোচনা সবাই লাগে না, 5 জন থাকলেও আমি আল্লাহর রহমতে তাদেরকে আলোচনা শোনাতে রাজি আছি। কি কারো কেউ ওঠার প্রয়োজন নাই তো ইনশাআল্লাহ? নাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুরু করছি মহান রব্বুল আলামিন ইজ্জত আল জালালের নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন। কথা ঠিক না ঠিক? যদি ওলামারা বলেন 1 লাখ মতান্তরে কত বলেন, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমি জিজ্ঞেস করি ও বাকেরগঞ্জের মুসলমান, বলো না 1 লাখ মতান্তরে 2 লাখ পার্থক্য কত হাজারের? বুঝেন নাই? 1 লাখ মতান্তরে 2 লাখ, তাইলে পার্থক্য কত? 24,000। ঠিক আছে, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, 1 লাখ ঠিক আছে, 24,000 ঠিক আছে, পার্থক্য কত লাখে? এখন বলেন বুঝা থাকলে এত লাখের ব্যবধান কি হতে পারে? তারপরেও যে সমস্ত ওলামারা মত দিচ্ছেন, আমি তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি
1 লাখ 2 লাখ না, অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। ঠিক তেমনি ভাবেই উম্মতের হেদায়েতের জন্য বনি ইসরাইলের যুগে একজন নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছিলেন। আপনারা জেনে থাকলে বলুন তার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে কিছু না কিছু পরীক্ষা করছেন, না করেন নাই? মুমিনদের মধ্যে আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা দুনিয়া থেকে হারায় গেছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। এক কথায় আল্লাহ যাদেরকে আপন বানাইতে চায় আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'আ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবই করব। আমি ভয় দিয়ে পরীক্ষা করব, আমি রিজিক দিয়ে পরীক্ষা করব, রিজিক নিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান নিয়ে পরীক্ষা করব। কেন করব? আমি রব্বুল আলামিন দেখতে চাই এই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহরে কে আপন বানায়া লইতে পারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক না বেঠি? আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক না বেঠি? নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন যারা আমাকে ভালোবাসে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে বিবাহ করাইতে চাইলে সন্তানের যেমন তেমন একটা মায়া ধইরাই না বিবাহ করায় দেন, নাকি কিছু পরীক্ষা নিরীক্ষাও করেন? কথা কয় না? কি করি না? করি না? এই মাইয়ার কোন সাইডে কি সমস্যা সব কিছু তালাশ করি আদি অন্ত। এই বউকে পুত্রবধূকে ঘরে আনার পরে সঙ্গে সঙ্গে শাশুড়ি তার আলমারির চাবি দিয়ে দেয় না, আগে ওই পুত্রবধূরে ট্রাই করে আলমারির চাবির আমানত আমার পুত্রবধূ রাখতে পারবে কিনা। যখন বুঝে না না আমার পুত্রবধূ আমানতদার, তখন শাশুড়ি তার কোষ থেকে বাহির করিয়া আঁচল থেকে খুলিয়া আলমারির চাবি গদির চাবিটা ওই পুত্রবধূর হাতে তুলে দেয়। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ কয় গোলাম আমি রব্বুল আলামিন জান্নাত এমনে এমনে দিব না, আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে যখন বুঝবো তুমি সত্যি আমি আল্লাহরে ভালোবাসো, তখন আমি আল্লাহ দুনিয়ার থেকে 10 দুনিয়ায় এক পাল্লায় করলে আমার ছোট যে জান্নাতের সমান হয় সেটা হলো ছোট জান্নাত। বলে এই জান্নাত আমি এমনি এমনি দিব না, যারা ঈমানি পরীক্ষায় পাশ করতে পারবা আমি রব্বুল আলামিন তাদেরকে চিরসুখী জান্নাত দেব। আল্লাহ রব্বুল আলামিন জামানার নবী মুসারও পরীক্ষা করছে। এর থেকে আমাদের জন্য শিক্ষা। আমার আলোচনার আজকে মূল বিষয় হচ্ছে এটা, মুসা নবী ও আল্লাহ পাকের দিদার, তার থেকে আমাদের জন্য শিক্ষা। আলোচনার বিষয়বস্তু কি বলেন? মুসা নবী আল্লাহর সাথে দিদার লাভ এবং এর থেকে আমাদের জন্য শিক্ষা, এই পয়েন্টের উপরে কথা হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউন। নবীরে ইন্ডিকেট করে আল্লাহ বলতেছেন নবী গো স্মরণ করেন আপনার আগে একজন পয়গম্বর দুনিয়াতে আসছিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তারে বিভিন্ন পরীক্ষার মধ্যে নিপতিত করেছি। তাকে শেষ করার জন্য ফেরাউনের পরিষদবর্গ কত চক্রান্ত করছে আপনারা জানেন ইতিহাস। গণক ঠাকুর ডাকছে ক্ষমতা পাওয়ার পরে, দুর্নীতি কইরা রাতের ভোট দিনে কইরা এই মানুষের হক মানুষের মৌলিক অধিকার নষ্ট কইরা তারপরে নির্বাচিত হয়েছে। এই ফেরাউনের মতো ক্ষমতায় বাংলাদেশেও ছিল। একজনে বলছিল যে ওর নিতম্বের মধ্যে আটা লাগানো আছে, এজন্য চেয়ার ছাড়তে চায় না মোদি। তো ফেরাউন আর কি পারছে, তার থেকে বড় কিছু দেখাইতে চাইছিল। আল্লাহ কয় ফেরাউন নেই পারে নাই, তোর থেকে বড় ক্ষমতা ধর, তুই পারবি কেমনে?
মাত্র 1 ঘন্টার বিপ্লবে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে। আর শুধু এটা ওরকমের হয় নাই, কারণ বহু উলামায়ে কেরামদের বরদোয়া নিছে তো মিয়া, বুঝেন নাই? কোরআনের পাখি আজকে আর কোনদিন আসবে না। গতকালকে পিরোজপুর থেকে আসার পথে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসলাম। দাঁড়ায় চোখের পানি ধরে রাখা যায় না। এমন একটা মাহফিল নাই, যুবকদের ডাকে নাই, কোরআন নিয়ে নিয়ে মানুষদেরকে বুঝায় নাই। এই মানুষটারে এমন অপবাদ দেওয়া হয়েছে, দুনিয়ার নিকৃষ্ট যদি ইবলিস হয় তাও বিশ্বাস করতে রাজি না। এভাবে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার আলেম ওলামাদের কষ্টের মাধ্যমে দুনিয়া থেকে কাউকে চলে যেতে বাধ্য করেছে। কারোর মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, কারোর জীবন তরে উঁচু গলায় কথা বলার মতো শক্তি হরণ করে ফেলেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ওই বদর কারণে এমন দেখাইছে, কইয়া যাইবা ওই সুযোগটা পর্যন্ত দেয় নাই। সম্মানিত হাজিরিন, আমার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ খবরদার, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে আমি রাত বানাই। আমি আল্লাহ ক্ষমতা কাউরে চাইলে দেই, আমি আল্লাহ চাইলে কারোর থেকে ক্ষমতারে ছিনায়া নেই। সুতরাং 2 দিনের ক্ষমতা পাইয়া মনে করিস না কোনদিন আর এই ক্ষমতা যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন একটা ইতিহাস নাই যারা চিরদিন ক্ষমতার মসনদে ছিল। কি আছে? তুমি কেমনে ভাবছিলে? আল্লাহ দেখাই দিয়েছে। তো আল্লাহ বলেন, এই ফেরাউনও দুর্নীতির মাধ্যমে যে ক্ষমতা পাইছে, ছাড়বে না বইলা গণক ঠাকুর ডাকায়। কারণ ওরা গণক ঠাকুরের উপরে বিশ্বাসী ছিল। ডাকিয়া বলতেছে, গণক ঠাকুর গুইনা দেখ আমার কপালের মধ্যে কোনো খারাপই আছে নি। এবার গণক ঠাকুর গুনিয়া, আপনারা ইতিহাস জানেন, আমি সংক্ষেপ করতে আছি। গুইনা কয়, ফেরাউন, এই মিশরের মধ্যে একটা ছেলে সন্তান জন্ম হবে, যার জন্য তোর ক্ষমতা তো যাবেই, তোর জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। কয় তাইলে এই ক্ষমতা পাইয়া লাভ হয়েছে? হে হামান, বাল্যবেলার বন্ধু ডাকতেছে, হামান না, এক কাজ কর, ক্ষমতা তো আমার আল্লাহ দিয়েছে, এই যে কয় বছরই থাকি, যে কয়দিন থাকি, আমি কিছু দেখাইতে পারবো না। যত পাবি ছেলে সন্তান যত জন্ম নেবে প্রত্যেকটারে বিনা কোনো দলিল না, বিনা দলিলে জবাই করিয়া নীল নদে বাসায় দিবি। নাউজুবিল্লাহ। ওই রাজনীতি শুরু হয়েছিল বাংলাদেশে। যেই কথা বলছে তারে গুম করছে, তারে আঘাত করছে, তারে মাইরা তারপর দেশ ছাড়া করছে। তো ফেরাউনের একটা নীতি ছিল, ছেলেদের মারবি, খবরদার মেয়েদের গায়ে হাত দিবি না, কারণ মেয়েদের মধ্যে থেকে আমার কোনো দুশ্মন নাই। কিন্তু এই দলেরা, আমি কোন দলের নাম বলতে চাচ্ছি না, কারণ এমনিতেই তো সিফার মধ্যে আছে, বলতেছে যে ছেলে আর মেয়ে নাই, যে আমার বিরুদ্ধে যাবে তারে গুম কর, যে আমার বিরুদ্ধে যাবে তার হাত ভেঙে দে, যে আমার বিরুদ্ধে যাবে তার পা ভেঙে দে, যে আমার বিরুদ্ধে যাবে তার দেশ ছাড়া কর, যে আমার বিরুদ্ধে যাবে তার যেমনে পারো দমন কর, আমার বিরুদ্ধে যেন না যাইতে পারে। তো ফেরাউনের মধ্যে একটা আদর্শ ছিল, দুনিয়া লোভী ক্ষমতাশীলদের মধ্যে আদর্শ খুঁজে পাওয়া যায় না। 100 রেসার বিজয় হয়েছে, আর 100 রেসার মাথা জায়গা দিয়ে উঠতে আছে। টের পান না তুমিয়া? বিভিন্ন মাহফিলে এরা বাধা দেয়, কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। যখনই আমরা এই কথাগুলো বলতে যাই খুব লাগে। আজকে বাংলাদেশের মুসলমান 2টা দলের দিকে তাকায় আছে, কারণ এক দল নামাইছি, এক দল উঠাইছি, বহু দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কথা মান ঠিক না ঠিক? এখন সবাই বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে এরা তাকায় আছে 2টা দলের দিকে। দেখিনি 2টা দল এক হয়, আমরা একটু ইসলামের শান্তি চাই। 1 নম্বরে হলো আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তথা ইসলামী আন্দোলন। 2 নম্বরে হলো বাংলাদেশ জামাতে ইসলামী। এই 2টা দলের দিকে তাকায় মানুষ ভাবে 2টা দল যদি এক হয়ে যায় তাহলে মনে হয় এবার আমরা একটা ইসলামের বিপ্লব দেখতে পাবো। না ভুল বললাম? আপনি খোঁজ নিয়ে দেখেন, সবাই এখন একটাই কথাই, 2টা দল যদি এক হয়ে যায় তাহলে কিছু একটা বাংলাদেশে হবে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা এই আলেম ওলামাদের হাতে দেশের নেতৃত্বটা দান করুন। জোরে বলেন। ফেরাউন এবার কইতেছে, হামান কতল কর,
তাফসিরে মাজহারি শরীফের মধ্যে আসছে 3 মাসে কেউ কেউ বলছে 12,000, কেউ কেউ বলছে 18,000 শিশু ছেলে সন্তানদেরকে জবাই করিয়া ফেরাউন নীল নদের মধ্যে বসাইয়া দিয়েছে। 3 মাস পর গণনা করছে, এই গণক ঠাকুর এবার গুণে টুনে দেখ আমার কপালের ফারাক আছে না। এবার গণক ঠাকুর গুইনা কপালের মধ্যে ঘোষ পইরা গেছে। ফেরাউন, যারে মারার জন্য এত প্ল্যান পদ্ধতি করলা, তোমার সেই শত্রুর বয়স এখন 2 থেকে 2.5 মাস। রাখে আল্লাহ, মারে কে? করলি দেখি, শত্রু তো মরল না, এবার বাড়ি বাড়ি তল্লাশি কর, কোন বাড়ির মধ্যে ছেলে সন্তান পাওয়া যায়। অনেক লম্বা ইতিহাস, ওদিকে আমি যাচ্ছি না। তো শেষ কথা হচ্ছে, আল্লাহ ছোটবেলায় মুসারে পরীক্ষা করছে, পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণও করছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইন্ডিকেট করে বলে, নবী গো স্মরণ করেন, ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। নবী স্মরণ করেন, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ আনজাইনাকুম, আমি মূসার দলবলকে বাঁচাইছিলাম, মিন আলি ফিরাউন, ফিরাউনের দলবল হইতে বাঁচাইছিলাম, ইয়াসুমুনাকুম, এই ফিরাউনের দলবল মূসারে কষ্ট দিত, যন্ত্রণাদায়ক কষ্ট দিত। মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্টতম শাস্তি তাদেরকে দিত। বলে কি নিকৃষ্টতম শাস্তি? এটা হচ্ছে তাদেরকে জীবন্ত অবস্থায় কতল করে করে নীল নদে ভাসাইছে। এর থেকে আর কোনো শাস্তি হইতে পারে বড়?